আনসারী স্যার। বক্তব্য রাখবেন আরাফাত সানি স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 21শে ফেব্রুয়ারির দুপুরবেলা রক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বন্ধতেরই রক্ত। যে আমার সামনে উপস্থিত রয়েছেন রহমতুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আবুল কাসেম স্যার এবং প্রভাতী এবং দিবা শাখার সম্মানিত ইনচার্জবৃন্দ এবং আমার সম্মানিত শ্রোতাভাজন, যাদের সকলের কাছে আমি মনে হয় একটু লেখাপড়া করতে পারলে ভালো হতো, অনেক জ্ঞানী গণিতের সমাহার, সকলকে আমি আমার হৃদয় নিংড়ানো শুভেচ্ছা এবং সালাম বিনিময় করছি। যে দুইজন আলোচক প্রাঞ্জল ভাষায় খুব স্পষ্ট ভাষায় আলোচনা করেছেন, আমি একটু এখানে ডিফারেন্সই ক্রিয়েট করার চেষ্টা করব, স্যার যদি অনুমতি দেন ইনশাআল্লাহ। দেখুন, ভাষা এমন একটা জিনিস, ভাষার সৃষ্টি কিন্তু মানুষ সৃষ্টির পরপরই ভাষার সৃষ্টি। স্যার যে রেফারেন্সগুলো আমি দিতাম ওগুলো দিয়ে ফেলছে, আমি একটু ভিন্ন আঙ্গিকে একটু ভাষার যে ইম্পর্টেন্সই আছে, ভাষার যে একটা প্রায়োগিক বিষয় রয়েছে এ ব্যাপারে আমি একটু আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। দেখুন, ভারতেই শুধু 2500 ভাষা আছে শুধু ভারতে। অঙ্গরাজ্য আছে 25টা, বাংলাদেশের সমান ভারতের 25টা রাষ্ট্র, এক ভারত সমান বাংলাদেশের 25টা রাষ্ট্র। তো আমি প্র্যাকটিক্যালি সাধারণত যে কয়টা ভাষা একটু আয়ত্ত করার চেষ্টা করি, ভাষার প্রতি আমার অনেক কিউরিসিটি আছে। যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি একটু থোড়া মানে এক একটি বিষয়ে বিভিন্নভাবে বলার চেষ্টা করবো। বলবো কি ইনশাআল্লাহ? দেখেন, উর্দুতে একজন মানে পণ্ডিত বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষকে বুঝালো, বাইবো ইয়াকুল জামায়াতেনা बिस्मिल्लाहि औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। देखो पढ़ता है दिस कलेमा मुझे तो शैतान के साड़ूगा है। এখন এই কথাটার মানে হচ্ছে, যখন আমরা হাই তুলি তখন আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হাই তুলি, আর যখন হাসি দেই তখন আলহামদুলিল্লাহ বলি। এখন এক লোক তার মেয়েকে বিয়ে দিছে, ভাষা দেখেন বুঝার কত কন্ট্রাডিক্টরি। বিয়ে দিছে, নতুন জামাতা, বাসায় গিয়ে এই লোকটা ভাষার মিসকনসেপশন কিভাবে করে হাউসে গিয়ে বললো, আজকে উর্দুতে একজন ইসলামিক স্কলার বক্তব্য দিয়েছে যে জামাই যদি বাসায় আসে, বলছে ইয়াকুলু জামাতানা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উর্দুতে জামাই মানে হচ্ছে কি হাসি, হাই আসা। এখন বাসায় গিয়ে বললো ঘরের ম্যাডাম সবাই, আচ্ছা ভালো কথা, জামাই আসলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। এখন ঘটনাক্রমে মেয়ে ওইটা শুনলো, এখন জামাই আসছে, জোরে জোরে পড়া শুরু করছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা ভালো কথা, পড়তে পারে দুই একবার শয়তান তাড়ানোর জন্য, কারণ আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম, শয়তান বনি আদমের কলবের উপর থাকে, এটা সে আল্লাহর কাছ থেকে চেয়ে নিছে। এখন আবার সকাল সন্ধ্যা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বললো কি ঘটনা কি, মুঝে বাতাও না। তুমি আমি জামাই নতুন 2-4 দিন হলো বিয়ে হইলো, শ্বশুর বাড়ি আসছি, শাশুড়ি দেখলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে, তুমি আমার বউ, তুমি দেখলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, ব্যাপারটা বুঝতাম না। ওই আমার আব্বা কালকে এই যে উর্দুতে এক মূল বিষয় বয়ান করছে যে ঘরে জামাই আসলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়। মানে কি? আরে ওই জামাই মানে হচ্ছে হাই তোলা, হাই আসলে শয়তান তাড়ানোর জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে। আমি কি শয়তান নাকি? আমাকে কি পেয়েছো? এই একটা কন্ট্রাডিকশন। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ, তার একটা বিখ্যাত শের রয়েছে, কবিতা রয়েছে। শের মানে হচ্ছে তো পোয়েম, শর্ট ভার্সেস পোয়েম, যেটা আমরা ইংলিশে যারা লিটারেচারের ছাত্র, আমিও তো লিটারেচারের ছাত্র ইংলিশ, এটাকে পোয়েম বলে, আর আরবিতে বলে শের মানে কবিতা। সে পড়ছে আজ भी हो जो बिराहिम का इमा पैदा आज कर सकती है एक अंदाजे गुलिस्ता पैदा भाई हो मुझे ईमान को टटका करने के लिए मुसीबत का अल्लाह देने फायदा देऊंगा। বলছে যদি আজও তোমরা সেই ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমান, প্রাঞ্জল পাক্কা ঈমান, অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে রাজি আছো, ঈমান ছাড়বে না, এরকম যদি হয় তাহলে আল্লাহ তোমাদেরকে তারায়া জান্নাত দিতে পারে।
এখন বিষয়টা হচ্ছে আমরা একটা জিনিস নিয়ে প্রাউড করি, আমার অনেক রিলেটিভ আছে ঢাকাতে থাকে, পরামর্শ চাই, পরামর্শ দিই যে ছেলেটাকে ও লেভেল এ লেভেলে পড়াইতে পারলে মনে হয় যেন একটা মানসিক পরিতৃষ্টি আসে, একটা ভালো লাগে। জি না, এট ফার্স্ট আপনার ছেলেকে মাতৃভাষা, বিশুদ্ধ মাতৃভাষা শিখাতে হবে। যেমন আপনার ছেলে যদি আপনার সাথে সুন্দরভাবে কথাই বাংলাতে না বলতে পারে, আপনার কমিউনিটি বেস যদি তার সাথে রিলেশন, গুড রিলেশন বিল্ড আপ করতে না পারে, ফুফুকে ফুফি বলে ডাকতে না পারে, চাচাকে চাচা বলে ডাকতে না পারে, ও আমরা তো ইংলিশ মিডিয়ামে পড়ি নাই, ও আমরা তো ইংলিশ ভার্সন কলেজেও ক্লাস দিছি আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হয়নি। তো ছেলে মেয়েদেরকে এত বার্ডেন দিবেন না, এত বার্ডেন তাদের উপর চাপিয়ে দিবেন না। নিজস্ব সংস্কৃতি, নিজস্ব কালচার, নিজস্ব আইডেন্টিটি তাদেরকে তাদেরকে চর্চা করা। তো প্রথম তাদেরকে চর্চা করা, এরপরে তাদেরকে ইংরেজি, বাংলা, আরবি, ফার্সি, উর্দু 400-500 ভাষা লাগলে শিখিয়ে দেন। ইংরেজি ওয়ান কাইন্ডস অফ ল্যাঙ্গুয়েজ টু কমিউনিকেট ফরেনার, জাস্ট এনাফ। ইংরেজি একটা ভাষা, কমিউনিকেট করার জন্য ফরেনারদের সাথে ব্যবহৃত করা হয়, এর বাইরে কিছু না। তো এক জানা যায় তার বাবা মারা গেছে, ইংলিশ মিডিয়ামের ছাত্র আইসা দাঁড়ায় গেছে যে ওযু আছে, আই ডোন্ট নো, একটু পরে তো তোমার আব্বার জানাজা হবে। ও মাই ফাদার, ড্যাড, আমার আব্বা মারা গেছে। আচ্ছা, এই ছেলে যে এই কমিউনিকেশনে, এনভায়রনমেন্টে কথা বললো, কেউ কি এই ছেলের প্রতি সন্তুষ্ট? যদি সে বাংলায় প্রাঞ্জল ভাষায় বলতে পারতো যে জানাজা মানে কি, একটু পরে তার বাবাকে অন্ত্যেষ্টিক্রিয়া অর্থাৎ শেষ বিদায় জানানো হবে, কবর দেওয়া হবে, জানাজা করা হবে, দোয়া করা হবে, তাহলে এই ছেলেটা তো আপনি প্রথম ও লেভেল এ লেভেল পড়ায়া আপনি তো নিজস্ব কালচারকেই মাটি দিয়ে দিলেন, ভাষাকেই তো আপনি মাটি দিয়ে দিলেন। তাহলে আপনার ছেলে যদি বলতে পারতো মাটি দেওয়ার জন্য বাঁশ কাটা লাগে, কবর খুঁড়া লাগে, জানাজা দেওয়া লাগে, জানাজার 4টা তাকবীর আছে, প্রথম তাকবীরে কি করতে হয়, তো আপনি তো ও লেভেল এ লেভেলে দিয়ে যে আপনি খুশিতে টুনটুনা টুনটুন করতেছেন, আপনি তো কালচার মাটি দিয়ে ফেলছেন। কারণ কালচারের সাথে, ভাষার সাথে একটা অঙ্গ অঙ্গি এবং ওতপ্রোতভাবে জড়িত একটা সম্পর্ক আছে, রিলেশন আছে। এরপরে আমি যদি একটু এরাবিক বলি, একটা এরাবিক ছন্দ, যেহেতু এরাবি ভাষাও একটু চর্চা করার চেষ্টা করি। এরাবিক এটা হচ্ছে হুব্বুল ওয়াতন, মানে দেশপ্রেম, প্যাট্রিয়টিজম। এখানে বলা হচ্ছে, একজন ইমরাউল কায়েস নামক আরবি একজন প্রখ্যাত কবি ছিলেন, তিনি বলছেন, নাহনু বিলাদিকুম আলা কুল্লি আওলাদিন সিহরুন আলা ফি ওয়াতানিন কামা জাহলু ফি বিলাদি তুহিব্বুকা কামা ইউহিব্বুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এখানে বলা হচ্ছে যে আমরা আমাদের দেশকে ভালোবাসি, দেশের ভালোবাসা হচ্ছে মায়ের মতো। কোন ব্যক্তি তার দেশকে ভালোবাসা ব্যতীত দেশের গুড সিটিজেন, ভালো নাগরিক হতে পারে না। সুতরাং আমরা আমাদের দেশকে ভালোবাসবো এবং দেশের জন্য প্রয়োজনে নিজের জীবনকেও বিলীন করে দিব। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। আরেকটি বিষয়, যেমন বাংলা ভাষায় সর্বমোট 50টি বর্ণ আছে। আমি আগেই বলছি, আমি কিন্তু কমন বিষয় বলবো না। 50টি বর্ণ, স্বরবর্ণ 11, ব্যঞ্জন বর্ণ 39 বা 40, ক্ষীয় সহ 50-51। কি আপনি কি জানেন শুধু তামিল ভাষায় 299টি বর্ণ আছে? আপনি জানেন? আমরা জানি না মনে হয়। শুধু তামিল ভাষায় 299টি বর্ণ আছে। পৃথিবীর সবচেয়ে কমপ্লেক্সিটি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার চাইনিজ। আমাদের বাচ্চারা তো 2-2.5 বছরে আব্বা মা আমজা বলা, এগুলা বলা শিখে ফেলে আমাদের মুখে মুখে। কিন্তু চাইনিজদের ছেলেমেয়েরা শুধু শব্দের শেষে শুনবেন একটা অন্তাস্তীয় এবং একটা ইয় সং আছে, ইয়ং বিয়ং সিয়ং বিয়ং কুয়ং কাং। তাহলে আমরা বিশুদ্ধ বাংলায় প্রাঞ্জল, যে এক ম্যাডাম বললো যে বাংলা ভাষার চলিত রূপ, আঞ্চলিক রূপ, এগুলো আমরা অনেক সময় প্রায়োগিক দিক থেকে ঠিক রাখতে পারি না। এটা উই আর ফেইলর, আমরা ব্যর্থ। কিন্তু আমাদের মাদার টাং, মাতৃভাষা, আমরা শুদ্ধ রূপে প্রমিত বাংলায় অনেক সময় কথাও বলতে পারি না, কিন্তু আমরা প্রাউড ফিল করি যে আমার ছেলে আমার সামনে দাঁড়ায় 10 লাইন ইংরেজি মাইরা দিল। আমরা করি না? বুকে হাত দিয়ে বলি, সবাই করি। এবং ম্যাডামরা আরেক ম্যাডামের সাথে এসে গল্প করে, ও লেভেল ফার্স্ট ক্লাস পাস। কিন্তু বাংলা আপনার ছেলেকে ধইলেন, গাড়ি দিয়ে এখান থেকে গুলশান যাবে, লেখা থাকবে গুলশান 1 2 3, আপনার ছেলে তো গাড়ি বোম্বাস্টিক মাথা গাড়িতে বসেই থাকবে, গুলশান 3 পাড়ায় 4 এ চলে যাবে, খবরও নাই। এজন্য এট ফার্স্ট আমাদেরকে বাংলা ভাষাটা বিশুদ্ধ প্রায়োগিক ভাষায় বলার চেষ্টা করব। আমি
যে কথাগুলো বললাম ভাষার ইম্পর্টেন্সি বোঝানোর জন্য কয়েকটা রেফারেন্স দিলাম। দ্যাটস এনাফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।